নবম জাতীয় বেতন স্কেলের নতুন গ্যাজেটে কোন গ্রেডে কত টাকা বেতন বৃদ্ধি তা নিয়ে আজকের একটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তো দর্শক, আজকের ভিডিওটি সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, আজকে আমরা আলোচনা করব নবম জাতীয় বেতন স্কেলের প্রস্তাবিত কাঠামো সম্পর্কে। সম্প্রতি এই স্কেল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে প্রতিটি গ্রেড অনুযায়ী প্রস্তাবিত বেসিক বেতনের তালিকা তুলে ধরা হয়েছে। নবম জাতীয় বেতন স্কেল প্রস্তাবনায় 2015 সালের প্রথম গ্রেডের বেসিক বেতন ছিল 78,000 টাকা, যার নতুন কাঠামো 1 লক্ষ টাকা হিসেবে ধরা হয়েছে। ধাপে ধাপে অন্যান্য গ্রেডের বেতন বাড়ানো হয়েছে। নিচে প্রতিটি গ্রেড অনুযায়ী প্রস্তাবিত বেসিক বেতন তুলে ধরা হলো। প্রথম গ্রেডে 1 লক্ষ টাকা, দ্বিতীয় গ্রেডে 85,000 টাকা, তৃতীয় গ্রেডে 78,000 টাকা, চতুর্থ গ্রেডে 68,000 টাকা, পঞ্চম গ্রেডে 62,000 টাকা, ষষ্ঠ গ্রেডে 58,000 টাকা, সপ্তম গ্রেডে 53,000 টাকা, অষ্টম গ্রেডে 49,000 টাকা, নবম গ্রেডে 47,000 টাকা, দশম গ্রেডে 45,000 টাকা, 11তম গ্রেডে 43,000 টাকা, 12তম গ্রেডে 41,000 টাকা, 13তম গ্রেডে 39,000 টাকা, 14তম গ্রেডে 37,000 টাকা, 15তম গ্রেডে 35,000 টাকা, 16তম গ্রেডে 33,000 টাকা, 17তম গ্রেডে 31,000 টাকা, 18তম গ্রেডে 29,000 টাকা, 19তম গ্রেডে 27,000 টাকা, 20তম গ্রেডে 25,000 টাকা, যা সর্বনিম্ন প্রস্তাবিত বেসিক বেতন। তো দর্শক, এই পর্যন্ত এসেও যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, এই কাঠামোর সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ সুযোগ সুবিধা যুক্ত করার প্রস্তাব রয়েছে, যেমন বার্ষিক ইনক্রিমেন্ট 5%, চিকিৎসা ভাতা সম্ভাব্য পরিমাণ 3,000 টাকা, শিক্ষা ভাতা 2,000 টাকা পর্যন্ত বাড়তে পারে, টিফিন ভাতা 3,000 টাকা, যাতায়াত ভাতা বর্তমান থেকে উন্নতি করা হবে, ধুলাই ভাতা ও অন্যান্য মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত থাকবে। এই প্রস্তাবিত বেতন কাঠামোকে একটি বৈষম্যমুক্ত ও ভারসাম্যপূর্ণ একটি স্কেল হিসেবে দেখা হচ্ছে। যদি সরকার এই কাঠামো বাস্তবায়ন করে, তাহলে 2026 সালে এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর হতে পারে। জানা গেছে, 5 আগস্ট নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট এবং 11 আগস্ট মহার্ঘ ভাতার গ্যাজেট প্রকাশিত হতে পারে। তো দর্শক, শেষ মুহূর্তে এসেও যারা আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।